হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো কদিন ধরে ব্লগ ভিডিও দেওয়া যাচ্ছে না, তাই ভাবলাম একটা ব্লগ ভিডিও করে নেওয়া যাক। আমরা দুই বান্ধবী যাচ্ছিলাম মাল্টি লেভেল জুয়েলার্সে একটু কাজে। তো সেখানে কাজ করে দুই বান্ধবী আবার চলে যাচ্ছি এখন ইস্কন মন্দিরে। বান্ধবী এখনও পর্যন্ত ইস্কন মন্দিরে যায়নি, অনেক দিন ধরে আমাকে বলছিল যে আমাকে একটু ইস্কন মন্দিরে নিয়ে যাস। তো কাজের ফাঁকে আমরা দুজনেই চলে যাচ্ছি এখন ইস্কন মন্দিরে। সেখান থেকে যাওয়ার কথা ছিল আরেকটি মন্দিরে, তো সময় হয়ে উঠেনি সেটা যাওয়ার। তো এখান থেকে আমরা বাড়ি চলে যাই। তো বান্ধবীকে নিয়ে আসলাম ফাইনালি আমি ইস্কন মন্দিরে গেটে ঢুকেই তো বান্ধবী খুবই আনন্দিত, বলে এত সুন্দর জায়গাটা, বাচ্চাদের নিয়ে আসলে হয়তো বাচ্চারাও খুবই আনন্দ পেত। তো আমরা তো সব সময় বাচ্চাদের সাথে নিয়ে চলি মায়েরা, আর কোনো সময় আমাদেরও তো ইচ্ছে হয় যে বান্ধবীদের সঙ্গে একটু আড্ডা দিয়ে একটু ঘুরি। যাই হোক, আজকে দুজনে এসেছি, অন্যদিন বাচ্চাদের নিয়ে আসা যাবে। এখানকার পরিবেশটা এত সুন্দর যে যে কেউ আসলে তারই ভালো লাগবে। তো বান্ধবী তো খুবই ভালো লেগেছে, আর দূর থেকে মন্দিরটা দেখতেও এত সুন্দর লাগছিল। আর এসেই তো দেখি একবারে মন্দিরের গেট বন্ধ, কারণ 4টা না বাজলে মন্দির খোলে না। আমাদেরও জানা ছিল না, একটু আগেই চলে এসেছিলাম আমরা। অনেকক্ষণ অপেক্ষার পর মন্দির খুলে গেল, এখন মন্দিরের ভিতরে যাব, কিন্তু ভিতরে অ্যালাউ নেই মোবাইল নিয়ে যাওয়ার। তো বাইরে থেকে আমি একটু করে দেখাচ্ছি। আমি ব্যবস্থা করে দিচ্ছি। ভিতরে অ্যালাউ নেই, তো এখানে বন্ধ করছি মোবাইলটা। গেট খোলার সাথে সাথে দেখছি সবাই ভিডিও করছে। তো আমি দেখলাম যে ঠাকুরের পর্দাটা সরাচ্ছে, অপূর্ব দৃশ্য একটা, সেই জন্য আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম সেই দৃশ্যটি, ভগবানের অপূর্ব দৃশ্য। ভিডিও করছি আর এদিকে ভয়ও লাগছে যদি বকা দিয়ে দেয়। দুই বান্ধবী মিলে লুকিয়ে লুকিয়ে তবু একটু ভিডিও করে নিলাম। তারপরে এখানে কীর্তন হচ্ছিল, তো বসে বসে দুইটা আবার কীর্তনও শুনলাম, খুবই ভালো লাগছিল। এখান থেকে তো আসার ইচ্ছেও করছিল না, এত ভালো লাগছিল। আপনারাও জানেন হয়তো, যারা যাদের এসেছেন এখানে মন্দিরের ভিতরে বসলে পরে কিন্তু আসার আর ইচ্ছে করে না। তারপরে আমরা বাইরে বেরিয়ে একটু রিলস করি দুই বান্ধবী মিলে। যেহেতু বান্ধবী এখানে কোনোদিনও আসেনি, তাকে আমি দেখিয়ে দিচ্ছি এদিকে কোয়ার্টার আছে, এখানে সাধুগুলো থাকে, এখানে এই হয়, তারা থাকে রান্নাবান্না করে, সেইগুলো দেখিয়ে দিচ্ছিলাম বান্ধবীকে একটু। না না, উপর থেকে কি সুন্দর লাগছে। এটা দৃশ্যের কথা। খুব সুন্দর মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে। এই যে রথটা কালার করা হচ্ছে। শান্ত পরিবেশ একদম। এখন আমরা বাড়ি চলে যাব। আপনাদের কেমন লেগেছে ভিডিওটি? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবে, ভালো থাকবে। এখানে রাখছি, বাই বাই।